যে যা বুঝলাম মানে আমি শিখলাম বেসিক টুকু শিখে যা বুঝলাম বেসিক্যালি ইলাস্ট্রেটর ফটোশপে যা করছে ওগুলোই পেন্ট টুল মানে আর্টবোর্ড অনেক নেওয়া যায় আর কানেক্ট করা যায় আর্টবোর্ড গুলো একটার সাথে আচ্ছা, আমি আরেকটা আপনাদেরকে ফুল এক্সপার্টটা। ফুল একটা ওয়েবসাইট টেমপ্লেট করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ভাই ওইটাই আর কি মানে আমি ইয়া পারি মোটামুটি বাট কথা হচ্ছে যদি একটা গাইডলাইন পাওয়া যেত তাও তাহলে বুঝ আর কি ভালো হইতো এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আম, আমি আপনাদেরকে ওয়েবসাইট টেমপ্লেট করে দেখাবো, আর ওইটার পাশাপাশি আপনারা কিছু ফোনের টেমপ্লেট, ফোনের ইউআইও আমাকে করে দেখাবেন তাহলে। হ্যাঁ সমস্যা নাই। ওকে, আমি আপনাদের হোমওয়ার্ক দিব, কারণ আমি কিন্তু ঠিক আছে সিরিয়াসলি অল্প দেখায়, বেশি বেশি হোমওয়ার্ক নেই। ভাই ওই আমি যা দেখলাম এই যে আমি মডিউলটা ওপেন করছি এখানে যা যা দেখাচ্ছে সবই তো আর কি হয়ে গেছে দেখতেছি ক্লোন স্ট্যাম্প পর হচ্ছে ওয়ার্কিং উইথ পেন টুল এগুলো হচ্ছে ফটোশপের কার্ড ডিজাইন ব্যানার হুম হুম ডিজাইন তো ব্যানারটা ইলাস্ট্রেটর দেখছি সমস্যা নাই। হুম আর ইলাস্ট্রেটর যেগুলো আছে লোগো ডিজাইন ওর হচ্ছে ওই পাথ অপশন অ্যাডভান্স পাথ অপশন ভিজিটিং কার্ড হুম এই তো বেসিক্যালি এগুলোই ক্লোথ ডিজাইন মোটামুটি মানে মোটামুটি কি অ্যাকচুয়ালি আমি আমার দেখা মতো সবই শেষ। হুম। জাস্ট একটা কাজ আসলে বাকি আছে আপনাদের প্রজেক্ট ওয়ার্ক আহ, বেস্ট ওয়ার্ক অন। আপনাদের গ্রুপে পরশু দিন আমি একটা পোস্ট করতে চাইছিলাম। পোস্ট করতে চাইছিলাম এই জন্য, কারণ আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কেমন, যে আমরা হয়তো বা ভাবতেছি এমন যে গ্রাফিক্স ডিজাইন মানে শুধু বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, এইগুলোই। আমাদের ধারণাটা কি এমন? গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু বলেন তো। মানে মানে আপনি একটা ভালো ডিজাইনার হতে হলে ভালো বিজনেস কার্ড, ভালো ফ্লায়ার, এগুলো ডিজাইন করতে পারলে হবে? গ্রাফিক ডিজাইনিংটা একটা জার্নি মনে হয় আমার কাছে মানে এটা হচ্ছে শেখার আসলে শেষ নাই ইটস লাইক আ জার্নি মোর লাইক মিউজিকের মতো আর কি মিউজিকও যতই ভালো করেন ইউ নেভার বি গুড এনাফ আর বেস্ট আর কি গুড এনাফ। আশিকুর রহমান সিদ্দিক, অনিক, এই আপনি আজকে কয় নম্বর ক্লাস করতেছেন? আজকে মনে হয় 2 নম্বর ক্লাস করতেছেন, তাই না? আচ্ছা, আমি আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে বেশ কয়েকটা ক্লাসে করছিলাম, কিন্তু আমার ভাই হ্যাঁ, একাডেমিক ক্লাসের রুটিনটা চেঞ্জ হয়ে মানে এই আচ্ছা, 2টার সময় চলে এসেছে, সমস্যা নেই, এবং দেখা সমস্যা যাচ্ছে নেই, আমার একটু সমস্যা নেই ভাই। জি। আসলে দেখেন, আমি যেটা বলতেছিলাম, গ্রাফিক ডিজাইন অনেকেই ভাবে, বেশিরভাগ মানুষই ভাবে যে শুধু বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার, ম্যাগাজিন এগুলো ডিজাইন করতে পারলেই আমি ডিজাইনার। এগুলোর মধ্যে কিন্তু আমাদের চিন্তা সীমাবদ্ধ। কিন্তু এটা যে আসলে কত বড়, আপনি একটা জিনিস ভাবেন। সাপোজ আপনারা কি কখনো এরকম ভাবছেন যে আমি একটা মার্কেট প্লেস ক্রিয়েট করব, একটা ডিজাইনারদের জন্য একটা মার্কেট প্লেস আমি ক্রিয়েট করব? এমন কেউ আছেন কি? আমি না, আমরা কয়েকজন মিলে করব, এরকম কেউ ভাবছেন কখনো? এখানে কেউ মার্কেট রিসার্চ অ্যাকচুয়ালি নিয়ে এরকম না স্টাডি করবেন ভাইয়া এমন কেউ আছেন? আচ্ছা, 1 মিনিট। ভাইয়া ওইটার সম্বন্ধে তো অনেক ভ্যাস্ট জিনিস। সেটা হলো মার্কেট প্লেসের সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে, আমার ডোমেইন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ব্যাকলিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, এসইও সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। যেটার সম্বন্ধে 1 দিন বা 2 দিন আপনি হয়তো আমাদের এসইও দেখাইছেন বা জিয়া ভাই দেখাইছে, টোটালি আমাদের মার্কেট প্লেস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আর আমি যদি আমার একটা পেজ আমি ক্রিয়েট করতে চাই ডোমেইনের মাধ্যমে, সেটা আমি রিজওয়ানকে নিয়ে বা শান্তকে নিয়ে বা শাকিলকে নিয়ে শাফিনকে নিয়ে, এটা আমাদের অনেকেরই কাজটা করতে হবে। ওই কাজটা সম্বন্ধে আমাদের আইডিয়া নেই যে কিভাবে আমি ইয়া করব। ব্যাকলিংকে আরেকটা পেজে আমি ইন্টারলিংক কিভাবে করব, ওইটাই তো আমাদের আইডিয়া নেই। না, মানে আমি কেন বললাম, দেখেন, আপনি যখন ভাই মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসের কথা বললেন না, আসলে আমার অ্যাডভান্স লেভেলের কথাটা বলাটা উচিত হয় নাই। আমি না 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 নাই দেখে আমি এটা রুবেল ভাই, আপনাকে মানে বললাম। আমি এরকম বলতেছি না। আপনি একটা জিনিস ভাবেন, আপনি যেই জিনিসটা আজকে শিখতেছেন, এই জিনিসটা নিয়ে যদি কখনো আপনি মার্কেট প্লেস নিয়ে ভাবেন, যে একটা মার্কেট প্লেস কিভাবে ভাবতেছে, একটা মার্কেট প্লেস কিভাবে এগুলো নিয়ে রিসার্চ করতেছে, আপনি মার্কেট প্লেস নিয়ে যখনই ভাববেন, তখন কিন্তু আপনার ভাবনাটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। আপনার তখন জি ভাইয়া। আম, এটা কত বড় মার্কেট, এটা কত গুণ, কত কিছু দিয়ে এটা বিজনেস করা যেতে পারে, তখন কি আপনি টোটালি দেখতে পারবেন না?
টোটালি দেখতে পারবেন না। এটা তো আমি তো আপনাদেরকে, ও সরি, আপনাদের তো প্রথম আমি কি বলে ওরিয়েন্টেশন ক্লাসও পাইনি। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে পেলে আমি প্রথম ওরিয়েন্টেশন ক্লাসেই বলি গ্রাফিক ডিজাইনে কিন্তু কেউ কখনো এক্সপার্ট হতে পারে না। গ্রাফিক ডিজাইনারে কিন্তু এক্সপার্ট নাই। এখন তাহলে ভাববেন যে অনেকেই তো বলে হ্যাঁ আমি তো গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, তাহলে কি ভাই আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট না? না, গ্রাফিক ডিজাইন একটা ক্যাটাগরি মাত্র। আপনি একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হতে পারবেন, আপনি যেখানে একটা টপিক্সের উপর এক্সপার্ট হতে পারবেন। আপনি রিসার্চ করেন, দেখেন এটা কত বড় মার্কেট। আপনি যখনই রিসার্চ করবেন আপনি তখন হারাই যাবেন এটার মধ্যে, যে এত কিছু এত কিছু আমার না জানা আছে, এত কিছু। শুধু কালার নিয়ে কেউ স্টাডি করেন, যে একটা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে একটা স্টাডি করেন, হারাই যাবেন। 7 দিন ধরে স্টাডি করে শেষ করতে পারবেন না, এবং মজাও পাবেন। আচ্ছা, এই ডিজাইনটা করছে নোমান ভাই। ডিজাইনটা সুন্দর হয়েছে, তবে 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 এই জায়গাটাতে একটু বেশি হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অনেক কম, কিন্তু এখানে একটু বেশি হয়ে গেছে। এটা একটু কমাই দিলে মেবি, আর একটু বেটার ফিনিশিং দিলে, আর একটু ডিটেলস অ্যাড করলে আরো পারফেক্ট হতো। তবে অসাধারণ হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। নোমান ভাই জয়েন করে নাই না? আচ্ছা, এটা ভালো ভাই হয়েছে। গ্রাফিকটা শিখছি ডিজিটাল প্রিন্টিং। জি জি। আমি গ্রাফিক্সটা শিখার মানে প্ল্যানই ছিল হচ্ছে ডিজিটাল আর্ট করব বলে। মানে আমি আমি লাইক ডিজিটাল আর্ট করার খুব ইচ্ছা, বাট পারি না দেখে তো ভাবলাম যে শিখি, পরে এখানে এলইডি বিটে ঢুকে গেছে। আচ্ছা, ডিজিটাল আর্ট আপনি যে কাজটা আমার করবেন, আশেপাশে অনেকেই করে, অনেক সুন্দর হয়। হ্যাঁ অনেকে বলছে ইজি, বাট কথা হচ্ছে যে আমি তো পারতাম না, আমার কাছে হবে সহজ হবে, ছিল। আপনার কাছে ইজি হবে, সমস্যা নেই, পারবেন পারবেন। ডিজিটাল আর্টের হিউজ ডিমান্ড আছে। আচ্ছা, শাওন ভাই, হ্যাঁ সুন্দর ডিজাইন, সুন্দর হয়েছে। এটাও অনেক সুন্দর হয়েছে, অসম ডিজাইন। রিজওয়ান করছেন না, ক্রিয়েটিভ পারসন। এটাও সুন্দর হয়েছে, ডিজাইনগুলো ডাউনলোড করে রাখি। আরে না, আমি সুন্দর সুন্দর ডিজাইনগুলো সব ডিজাইনই ডাউনলোড করে রাখি কম বেশি। আগে তো আর বেশি করতাম, জুম করে করে। আপনার ডিজাইন জুম করে দেখতেছি না, কারণ ভুল নাই, ডিজাইন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ এই ভাই। ডিজাইনটা করছে লাবিবাদ চৌধুরী, গোল্ডেন রেশিও প্র্যাকটিস। অসাধারণ করছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর। দোলন ভাই, এটা দেখা তো লাইক এলইডিপির উচিত তারা সব জায়গায় প্রেফারেন্স দেওয়া, এত সুন্দর লোগো বানা দিল। আচ্ছা আপনারা সার্কেল লোগো ট্রাই করতেছেন না? আমি যদি বলি বাংলাদেশের গভর্নমেন্ট সার্কেল লোগোটা বানান, পারবেন? পারবো মনে হয়। এই লোগোটা বানাতে পারবেন? পারবো ভাইয়া, কঠিন তো হবে না। ওই পাত দিয়ে ওইখানে তো লেখাটা এভাবে ঢুকা দিছে শিওর? গোল করে, আর বাকিটা তো আমার মনে হচ্ছে এটা এখন করতে গেলে বোঝা হবে হয়তো আরো। আচ্ছা, এটা কয়েকদিন একটু আগে ট্রাই মুফাজ্জল করবেন, হায়দার ভাই ট্রাই এটা করছিল। সবাই ট্রাই করবেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, জি আচ্ছা, নেক্সট ক্লাসে এর ঠিক হোমওয়ার্ক আছে। এটা। প্যাট পেজও করছে। এটা সুন্দর, ভালো। আজকে তো উনি বাসায় গেছেন মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কাজ জমে গেছে, কয়েকদিন পরে ক্লাস নিচ্ছি তো। শুভ ভাই, ফন্টের কালারটা একটু দেখেন, আর একটু লাইট দেওয়া যায় কিনা। ঠিক আছে, ফন্টের কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ফেসবুক কভার ফটোর উপরে ভালো মার্কেট প্লেসে কাজ আছে। এবার বলেন কে কিভাবে আগাচ্ছেন, কে কিভাবে আগাতে যাচ্ছেন? আমি একদম থেমেই আছি, কোনোভাবেই আগাইতে পারতেছি না।
লাস্ট 7 দিন কি ডিজাইন করছেন স্ক্রিন শেয়ার করে দেখান। কিছুই করিনি ভাইয়া, আমার তো এই ডিফেন্স ছিল, আরো বহুত ঝামেলা ছিল, সেগুলো নিয়ে বোধ হয় আমার 15-20 দিন 1 মাসের মতো পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের কি কারো কোনো প্রবলেম হচ্ছে প্রিভিয়াস ক্লাসে, কোনো প্রবলেম? আচ্ছা ভাইয়া আমাকে একটা কথা বলেন তো, আমি বলেন তো। হচ্ছে ইলুস্ট্রেটর দিয়ে হচ্ছে সিভি বানাতে ট্রাই করতেছি, মানে আমার সিভি ওয়ার্ডে বানানো আছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, বাট ইলুস্ট্রেটর দিয়ে বানাতে ট্রাই করতেছি। মানে মানে কয়টা কালার অ্যালাউড ইউজ করা, বা মানে এমন কোনো বাধা ধরা আছে যে এই কয়টা ফন্টের না বেশি ইউজ আসলে করা যাবে না, সেরকম এই বাধা কয়টা ধরা নাই। কালার বেশি ইউজ করা যাবে না, না? তবে এক পেজের মধ্যে করার চেষ্টা করবেন। এক পেজে হয় না বলে তো 2 পেজ, আমি তো লাইক অনেক কিছু দেই নাই, পেপারস দেই নাই, পরে হচ্ছে ভলান্টিয়ারিং দেই নাই, মানে আমার সিভিতে এক পেজ, ইউজুয়ালি এক পেজই আছে, বাট ওটা এমনিও 2 পেজ বানাইতে হবে, কারণ অনেক কিছু দেই না, প্রজেক্ট সব অ্যাড করি নাই তো আমার, জাস্ট ঠিক আছে, মোটামুটি তবু দেখেন ভার্সিটি একটা প্রজেক্টগুলো দিছি, ইয়েতে বানানো পসিবল হয় কিনা, একটু ট্রাই করে দেখেন, ওইটা হলে বেটার। হুম, উম, আচ্ছা এক কাজ করি, আমি ভাই স্ক্রিন শেয়ার করে একটু দেখাই আপনাকে। দেখান। বেসিক্যালি ইলুস্ট্রেটরটা শেখার পর এটা কাইন্ড অফ লাইক একটা মানে নলেজের অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা এসইও ক্লার্কে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মার্কেটিং করেন এখানে? টুইটারটা বাকি আছে, টুইটারটা করা লাগবে আমার। একটু মার্কেটিং করেন কম বেশি, কোথায় যান যান। সিভি, আচ্ছা হ্যাঁ, এক মিনিট স্ক্রিন এক দেখা মিনিট, যাচ্ছে? এক মিনিট শুভ ইয়ে ভাই, ভাইয়া ক্লাস রেকর্ড করছি শোনেন। আমি আপনাদেরকে বলছি আপনারা যে বিভিন্ন মার্কেট প্লেসে যাচ্ছেন, আপনি সাপোজ ফিলিপিকের কথা ভাবেন, আপনি কখনো এইখান থেকে ডাউনলোড রেকর্ডটা করেন, অফ করেন। এখানে সাপোজ আপনি ডাউনলোড করতেছেন একটা ইমেজ, আপনি ডাউনলোড করে নিচ্ছেন, তা আমি আপনারা হয়তোবা এরপরে আমি কি বলছি যে আপনারা এখানে আজকে ডাউনলোড করতেছেন, আপনারা এমন কিছু ভাবেন যেন আপনাদেরটা অন্য কেউ ডাউনলোড করতে পারে। ওকে ফাইন, এটা একটা কথা গেল। কিন্তু আমি এটার পাশাপাশি বলছি যে আপনি এমন ভাবেন না কেন যে এই মার্কেট প্লেসটা যারা ক্রিয়েট করছে তাদের থিঙ্কিংটা কেমন, তারা কিভাবে রিসার্চ করে, তারা কিভাবে আপনাকে র্যাঙ্ক করাচ্ছে, এগুলো কখনো ভাবেন? বুঝতে পারছেন কি আমি এই টাইপের কথা বলছি, যে একটা বিজনেস করতে গেলে যেমন রাজিয়া সুলতানা কিছু বলতে যাচ্ছিলেন, আপনারা যখন একটা বিজনেস নিয়ে ভাববেন, একটা বিজনেস একটা মার্কেট প্লেস থেকে করবেন ডিজাইন দিয়ে, তখন কি শুধু বিজনেস কার্ড ফ্লায়ার বুশিয়ারে সীমাবদ্ধ থাকবেন? আমি এই টাইপের কিছু ভাবতে বলছিলাম। আমরা তো অনেকেই ভাবি যে জাস্ট একটা বিজনেস কার্ড ব্যানার তারপরে ফ্লায়ার পোস্টার এগুলো ডিজাইন করলে এটার মধ্যে ডিজাইনার সীমাবদ্ধ কেন থাকবে? অথচ আপনার এটা কত বড় একটা রিসার্চ করার একটা জায়গা, যত বড় একটা সেক্টর, মানে আপনি যখনই বিজনেস মার্কেট মানে মার্কেটিং বিজনেস নিয়ে ভাববেন, তখন রিসার্চ যত করবেন তত দেখবেন যে আপনার চিন্তার পরিধি কত গুণ বাড়তেছে। এক কথায় মানে যদি একবার বুঝেন, মানে এক কথায় আপনি বুঝেন, শিখতে শিখতে আপনি এক সময় হারায় যাবেন টোটালি, দেন আপনি ডিজাইনার। আপনি কেন ভাবতেছেন আপনি একটা সাইড আগে বাছাই করে কিনে নিচ্ছেন কেন যে আমি শুধু ফ্লায়ারই করব, আমি শুধু ক্লিপিং পাতি করব? আপনি এটা নিয়ে ভাবেন না, আরো ভাবেন, স্টাডি করেন, স্টাডি করতে করতে এক সময় হারাই যান না, টোটালি হারাই যান। ওকে আচ্ছা, মার্কেটিং এর স্টুডেন্টদের থেকে ভাবছিলাম কিছু বলবে, কিছু বললোই না। ভাইয়া তাহলে কি কালকে ক্লাস শুরু হবে, মানে নতুন ব্যাচের? আমি সিরিয়াসলি, না আমার আমি অনেকগুলো মানুষ। আমি আমি বলছি যে কালকে আমি সময় জানাবো, কারণ আমার মাথা এখন কাজ করতেছে না, আজকে রাতেও কাজ করবে না, আমি কালকে রাতে জানাবো। সন্ধ্যার ব্যাচ এটা তো কনফার্ম, আচ্ছা ঠিক আছে। কিন্তু সময়টা আমি এখনো শিওর না কখন থেকে নিব, কিবারে নিব আচ্ছা ঠিক আছে, অবশ্যই। জানেন আপনি যে তুষার ছেলেটাকে রিপ্লাই দিয়েছেন, ও আমার জুনিয়র, সো মানে আসলে ওর থেকে জানা যাবে কেমন দেখা যায়, আপনার থেকে জেনে নিয়ে বলে। ও কেমনে চিনেন? ও হচ্ছে আমার ফার্স্ট ইয়ার জুনিয়র, ও প্রবলি 17 ব্যাচের, থার্ড ইয়ার আছে এবার ও আচ্ছা আচ্ছা, উনি আমার স্টুডেন্ট না, উনি হচ্ছে অন্য ব্যাচের ছিল, ওনার পেমেন্টে সমস্যা হয়েছিল তো এই জন্য আমি দেখাই দিছিলাম, ওইখান থেকে আর কি পরিচয়।
আমাদের ব্যাচের পেমেন্টের প্রবলেম। কোথাকার স্টুডেন্ট ছিল? উনি এলএডিপিরই অন্য ব্যাচের স্টুডেন্ট, ওনার পেমেন্টের প্রবলেম ছিল ও উইন্ডো, তখন আমি দেখাই দিয়েছিলাম। আর দুই একটা ও মনে আচ্ছা। মেন্টরিং ক্লাস করছে, আমার মেন্টরিং তো ওভারঅল দিছিল, তখন মনে হয় 2টা ক্লাস করছে। তো ওনার কয়েকটা বন্ধু মনে হয় আমার ব্যাচ করতে ও যাচ্ছে। আচ্ছা, আমি জানতাম না যে ওইসবে করে। যাই হোক, আচ্ছা যাই হোক, আপনাদের বলেন আপনারা কি করতেছেন। শুভ ভাই কি অবস্থা বলেন? ভাই আপনার সাথে মার্কেট প্লেস নিয়ে কাজ করব। আচ্ছা মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছেন, আচ্ছা দেখি না, তো। আপনার সাথে কাজ করব। আমার সাথে? আপনি এখন আমাদের নিয়ে মার্কেট প্লেস নিয়ে কাজ করাবেন। হ্যাঁ হ্যাঁ যাবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, ভাই নতুন কিছু শিখবো না, যাই শিখছি এগুলি গিগে আমরা মার্কেট প্লেসে কাজ করব। না 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 না, আপনার ভিজিট সব কিছু করা যায় সম্পর্কে জানতে হবে। আচ্ছা ইয়ে আসে নাই, ওইটাই শাওন আসে নাই? ওইটাই জানতে চাচ্ছি। শাওন আসে নাই? যা শাওন জয়েন করে নাই না? ভাই আমারে যে আপনি আমারে বকা দিবেন আমি জানি, কোনটা ইচ্ছা করে কোনটা? কেন বকা দিব বলেন? এই যে আমি বলতেছি এই যে কেন বকা কারণ দেন? ভাই, আমাদের তো একটাই কমপ্লেন যে আমরা কেউই আসলে মার্কেট প্লেসে ইভেন একটা রিভিউ পর্যন্ত র্যাঙ্কিং কিছু করতে পারি না। আচ্ছা আমি আসলে দেখাই, করতে পারি। আপনাদেরকে দেখাই একটা কত সহজে মার্কেটিং করা যায়, একটা জিনিস দেখাই। ধরেন আমি মার্কেটিং করব, আমার একটা গিগকে র্যাঙ্ক করাবো, বা হতে পারে আমার একটা চ্যানেলকে র্যাঙ্ক করাবো। তো খুব সহজে আমি একটা প্রথমে ডিজাইন করব। আমি একটা ডিজাইন করতে পারি, আমি দেখি কিছু পাই কিনা। তো আমার মনে হচ্ছে এইখান থেকে কিছু একটা ভাবা যেতে পারে, এখান থেকে কিছু একটা ভাবা যেতে পারে, এইখান থেকে কিছু একটা ভাবা যেতে পারে। এটাকে জাস্ট আমি সেভ করছি, সেভ করলাম, ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। বা এই যে এখানে আর একটা ছিল, এইটাকে আমি জাস্ট সেভ করলাম। ওকে, আসছি ইলাস্ট্রেটর। একটা নিউ আর্টবোর্ড নেই, সবাই তো দেখতেছেন আমার স্ক্রিনটা তাই না? দেখি নতুন না, কিছু দেখছি। ভাবা যায় কিনা সেটা ভাবি, কেমন? এখান থেকে আমি 2টা ইমেজ নিয়ে আসি। আচ্ছা ওপেন করব না, সরি, আমি এখান থেকে প্লেস, দেন এই 2টাকে ওকে দিলাম। এই যে এই 2টাকে জাস্ট নিয়ে আসলাম। এখন আমরা কি করব, ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করলাম, এটাকেও ইমেজ ট্রেস করলাম, দেন এক্সপান্ড করি, এক্সপান্ড করলাম। এখন যেটাই আপনার ভালো লাগে আপনি সেটা দিয়েই কাজ করতে পারেন, আপনি নতুন কিছু ভাবতে পারেন। দেখি এখন কি ভাবা যেতে পারে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেই, এটাকেও কেটে দিলাম, সেম আনগ্রুপ কেটে দিলাম। এই যে এখান থেকে এটাকে কেটে দিলাম। এখন এটাকেই যদি আপনি ইউজ করতে চান, সাপোজ আমি ভাবছি যে এটাকে আমি ইউজ করব, তো ইউজ করতে পারি আমি পুরোটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিলাম, এই যে ওকে দিলাম। দেন এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিব ভাবছি, আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি রেড এবং ইয়েলো, ওকে। আর এটাকেও সেম ভাবে দিলাম, এটাকেও যদি গ্রেডিয়েন্ট কালার দেই হতে পারে। এরপরে আপনি গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এই যে এইভাবে এটাকে আমি জাস্ট এইভাবে রাখলাম। এখন এইভাবেও আমি আমার একটা ডিজাইন পেতে পারি। এই ডিজাইনটা পাওয়ার পরে আমি যদি একটা মোকআপে চলে যাই, এই সবাই খাওয়া দাওয়া করে আসছেন? আমি খাইনি, আপনি খাবার দিয়ে যান।
কে বললো এই কথা? ও রাজিয়া সুলতানা বলছেন? হুম। কাশ আমি আপনার বাসার পাশে থাকতাম। থাকতে হবে না, আপনি এসে দিয়ে যান তাহলেই হবে, বাসাটাও গুছিয়ে দিয়ে যান। ও মাই ভাইয়া গড, কোথায় থাকেন? এটা কি বললেন, কেমনে সম্ভব? এই যে এমনি তাই মানে মামার বাড়ির আবদার? বলাই যায়। আচ্ছা লোগোর মোকআপ গুলো আমি কই রাখছি বলেন তো? যে ফাইল আমাদের দিছিলেন ওই ফাইলে মকআপ আছে কিন্তু। হ্যাঁ কিন্তু তাও অর্ধেক গেছে, পুরোটা যায় নাই। অর্ধেক ফাইল আপনার ধরে নিয়েছে। বাকিটা দিয়ে দিন তাহলে। 3D লোগো। আচ্ছা দেখি এখান থেকে কিছু বেটার কিছু পাই কিনা। আচ্ছা ভাইয়া, বিহ্যান্সের থেকে কি মানে মকআপ ডাউনলোড করা যায় বা কোনো কিছু ডাউনলোড করা যায়? বিএনসে ডাউনলোড আসলে ডিপেন্ড করে আপনার যার জিনিস ডাউনলোড করবেন সে কিভাবে রাখছে সেটা ডিপেন্ড করে। আচ্ছা, কারণ কি আমি কালকে মকআপ খুঁজতেছিলাম তো অনেকগুলো লিংক বিহ্যান্সে চলে গেছে। বিহ্যান্সে কেন যাবে? এটা তো পোর্টফোলিও ফাইল। হ্যাঁ বিএনসে লিংক থাকে অনেক সময়, লিংক থাকে অনেক সময়। ও ডাউনলোড করার লিংক থাকে না? হ্যাঁ থাকে। ভালো ভালো মকআপ গুলো কেটে দিলাম। আচ্ছা থ্যাংক ইউ। কিছু থাকে বুঝছেন। এই যে আপনাদের খুব কমন একটা মোকআপ, এই যে হতে পারে এটা এমন, বা একটু ছোট করে দেয়, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেই। ওকে, কন্ট্রোল এস। এই যে এবার এটাকে জাস্ট আপনি এইটা একটা করতে পারেন, বা আমি আরেকটা যদি মোকআপে যাই, আমি আরেকটা মোকআপে যেতে পারি। কি টাইপের মোকআপ এগুলো? হ্যাঁ এই টাইপের একটা মোকআপ খুঁজতেছি। এইটা আমার একটা ফেভারিট একটা মোকআপ বলতে পারেন। ওকে, কন্ট্রোল এস। দেন দেখেন এই যে ডিজাইনটা পেলাম আমরা, এই ডিজাইনটাকেই যদি সেভ অ্যাজ, ওকে সাপোজ আপনি জাস্ট একটা নর্মাল একটা ডিজাইন করছেন, এই ডিজাইনটাকে এখন আপনি যান, আপনি ফার্স্টে আপনার বিহেন্সে যান। এখানে এসে আমি কি করলাম, ক্রিয়েট এ প্রজেক্ট। আমরা তো পারি বিহেন্সে ফাইল অ্যাড করতে পারি না? সবাই কি পারি? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই পারি। হ্যাঁ এই যে আমি এইভাবে অ্যাড করলাম, তাহলে আমার কি পোর্টফোলিও বাড়বে। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে এখানে আপনি একটা নাম দিয়ে দেন, বাংলা দেওয়া আছে, হর্স লোগো দিলাম, ট্র্যাক প্রজেক্ট, এখানে ফার্স্টে আমি দিলাম লোগো, দেন আমি দিতে পারি কি দিতে পারি, এরপরে আমি এখানে আরো দিতে পারি
দিতে পারি ফ্যাশন, এরপর দিতে পারি ফেসবুক পোস্টার, ফেসবুক কভার ফটো। অনেকেই করে কি খুব ভালোভাবে ডিজাইন করে, সব করে, কিন্তু ট্যাগগুলো দিতে একটু অলসতা করে। ট্যাগ কিন্তু মিনিমাম আপনাকে 10টা দিতে হবে, 10টার উপরে দিবেন, যত পারেন ট্যাগ ইউজ করবেন, এটা অনেক দরকার। দেন আমি এখানে ইলাস্ট্রেটর, এরপরে অ্যাডোব ফটোশপ অ্যাড করবেন। এখান থেকে আমি কিছু দিয়ে দিলাম, দেন আমি জাস্ট পাবলিশ করে দিলাম। তো আমি এখানে পাবলিশ করছি না, এটা আমি আপাতত পাবলিশ করছি না। এখন এই যে একটা ডিজাইন, এটাকে আরও কী কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এই ডিজাইনটাকেই যদি আমি যদি টুইটারে গিয়ে টুইট করি, তাহলে কি এখান থেকে আমি 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 কি কি বলে, আমি আমার গিগে পাবলিক নিয়ে আসতে পারবো না নতুন নতুন গিগে পোস্টের মাধ্যমে? এখন অনেকে এমন ভাবতেছে যে আমার গিগে যেই ইমেজ দেওয়া আছে সেটা দিয়েই টুইট করতে হবে। না, কে বলছে এটা? কখনো বলি নাই। আপনি জাস্ট দেখেন কতটা সহজে। আমি কিন্তু জাস্ট এটা কি করছি, একটা শেপ, একটা ভেক্টরকে ডাউনলোড করছি, ডাউনলোড করে এটাকে জাস্ট ইনস্ট্রাক্ট করে আমার মতো করে একটা আমি কি করছি, আমার মতো করে আমি জাস্ট একটা মোকআপ করে নিয়েছি। আর একটা কথা মনে রাখবেন, এই যে মোকআপ ফাইল না, অন্যান্য ইমেজ আপনি মোকআপ করেন বা না করেন আমার কোনো অভিযোগ নাই, কিন্তু যেটা মোকআপ করা সেটা অবশ্যই করতে হবে। কারণ এমন হতে পারে যেটা মোকআপ করা আছে এইটা আমার আগেই হয়তো বা উনি কি করতে পারে, ইমেজেসিও করে রাখতে পারে। বুঝতে পারছেন কি? তো ইমেজেসিওটা করা অনেক ইম্পর্টেন্ট। ইমেজেসিও বিশেষ করে মোকআপটা আমার কথাটা মনে একটু বাউন্স খাইছে না? আমি আবার বলি, হতে পারে আমি যে এই যে মোকআপ, যেটা সাপোজ একটা আমি মোকআপ করে আমি যেটা আপলোড দিচ্ছি বিহেন্সে, টুইটারে, লিঙ্কডিনে, সব জায়গাতে আমি যেটা দিচ্ছি, এখন দেওয়ার পরে এটা যে মোকআপটা ক্রিয়েট করছে সে কিন্তু তার মতো করে ইমেজেসও করছে। তো একটা জিনিস বুঝেন, এই যে আমি এই মোকআপটা ইউজ করছি, আমি এই মোকআপটা ইউজ করছি, এখন ইনি যদি অনেক আগে থেকেই যদি এটা ইমেজেসিও করে রাখে, এখান থেকে যদি ইমেজেসিও করে রাখে ওনার নামে, আপনি আপনার লোগোর ডিজাইন দিয়ে টুইট করতেছেন, কিন্তু মূলত লিঙ্কটা হচ্ছে কার? মূলত লিঙ্কটা হচ্ছে কার? যে মোকআপটা ক্রিয়েট করে রাখছে। ক্লিয়ার কি সবাই? বুঝেন নাই না? হ্যাঁ, বুঝতে পারছি, বাট সে যে আগে ইমেজ করে রাখছে ওই জিনিসটাতে কিভাবে করে ওইটাই তো পারি না। হ্যাঁ, কি বললেন? এই আমি ভুলে গেছি, ওই যে হ্যাশট্যাগ দিয়ে ওইভাবে ইয়া করে যেটা বলছিল। স্ক্রিন শেয়ার করেন, না না স্ক্রিন শেয়ার করেন, বলেই স্ক্রিন শেয়ার করেন। না, আমারে না এই রেজওয়ান করবে রে, যে কেউ একজন করেন। রেজওয়ান করো না, সাউন্ড করো। ভাই আমি বাসায় নেই ভাই। একজন করেন, একজন করেন। বুশরা আপু আপনি করতে পারেন। ভাইয়া ইলাস্ট্রেটর তো কালকে নামাইছিলাম, তারপর আমার ল্যাপটপ কন্টিনিউয়াসলি হ্যাং খায়। আজকে আবার কিছুই লাগবে না, আপনি জাস্ট ইমেজ হলেই হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমি তো ফোন দিয়ে বসছি, কজ আমার ল্যাপটপটা তো হ্যাং করতেছে। আচ্ছা, শুভম ভাই অথবা শাওন ভাই করেন। শাওন ভাই এত দেরি করে জয়েন করলেন যে আজকে? ভাই আমি একটু ব্যস্ত ভাই, আমার বাসায় মেহমান আছে তো। ইমেজে সেভ করো না ভাইয়া? জি জি জি, এটা তো পারি। একজন স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন। শুভ ভাই তো বারবার খালি ভুলে ভুলে যাচ্ছে। আমি করি ভাই, আমি ভুলে গেছি, একটু দেখা করেন করেন। যে ভুলে গেছেন আমি তো এইজন্যই বলছি, বুশরা আপু কয়েকটা ক্লাস গ্যাপ ছিল, এজন্য বুশরা আপুকে বলছি। করি তাহলে আমারও বুঝতে পেরেছি ভাইয়া, আমি কিছুদিন সময় লাগবে, আমি ল্যাপটপটা একটু ঠিক করি, তারপর ইনশাআল্লাহ আবার। নো প্রবলেম।
আশিক ভাই বলেন। পিএনজি ট্রিতে একটা ফাইল আর কি আপলোড করছে, আলহামদুলিল্লাহ। আপনাকে লিংক দিছিলাম। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো, অবশ্যই দেখবো তাহলে। আপনাকে আপনার মেসেঞ্জারে লিংক দিছিলাম, আপনি দেখছেন link? আমি দেখছি কিন্তু অতটা খেয়াল করে নাই, আমি আবার দেখবো না, ঠিক আছে? আচ্ছা আর আপনি ফ্রি হন পিএনজি ট্রি নিয়ে আরো ডিটেলস বলবেন, ঠিক আছে? এটা তো অনেক ইম্পর্টেন্ট। ডাউনলোড হয় না শাওন। প্রিমিয়াম করা কেন ভাইয়া আশিক ভাই? জি জি, ওটা কি ভাইয়া, প্রিমিয়াম? ডাউনলোড হয় না, প্রিমিয়াম করা। কোনটা? পিএনজি ট্রিতে যেটা আপলোড করছে। ডাউনলোড করতে গেলে লিংকটা চ্যাটে দেন তো। আচ্ছা ভাই লিংকটা একটু চ্যাটে দেন তো। আচ্ছা, দেখছি ভাইয়া, দেখছি, দেখছি। এখানে তো রেজিস্ট্রেশন দুইটা করতে পেজ হবে। আছে। আচ্ছা রিজন হ্যাঁ ভাই, ভাইয়া। আপনি একটা জেপিজি ইমেজে যান, ইমেজে যান। আচ্ছা বলছি শাওন ভাই, একটু দেখি, একটু বলি। পিএনজি আমারটা ট্রিতে ফটোশপ ওপেন হচ্ছে ভাই। ফ্রি দুইটা ডাউনলোড করা যায়। না ভাই, আমি করতে গেছিলাম, রেজিস্ট্রেশন করতে বলে। হ্যাঁ, রেজিস্ট্রেশন তো করতে হবে। ওটা কি দুইটা বলতে মনে পার উইকে মনে দুইটা নাকি দিনে দুইটা জানি, কারণ আমি তো দুইটার বেশি ডাউনলোড পার করছি। ডে। আচ্ছা আচ্ছা এই রিজন একটা যে কোনো একটা জেপিজি ওপেন করে, জেপিজি ইমেজ ওপেন করে। ফটোশপে লাগবে না, ওইটাই করতেছি ভাই। ফটোশপে ছাড়াও হবে। Okay. ঠিক আছে। আপনার একটা ডিজাইন বের করেন, আপনার ম্যাগাজিনে যান। আমার ডিজাইন বের করবো। আশিক ভাই লিংক দিছি চ্যাটে। আচ্ছা দেখছি। এটাই দেখি। হ্যাঁ, এইটা এখন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান। যেটা টুইট করবেন, যেটা আপনার মোকআপ করা বা মোকআপ ছাড়াই কিন্তু এটা সুন্দর, মোকআপ ছাড়াও অনেক সুন্দর। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান। এখানে আচ্ছা ডিটেলস থেকে টাইটেলে ক্লিক করেন, ফার্স্ট একটা টাইটেল দেন। ওকে, দেন একটা সাবজেক্ট লিখে দেন। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আপনাদের ইমেজ এসইও শুরু হয় ইমেজের নাম থেকে, মনে আছে? ইমেজের নামটা কি লিখে রাখছেন? জি ভাই। ইয়ামি কিজিটাম ম্যাগাজিন। গৌতম ম্যাগাজিন তো আবার ওইটাই দেখা অ্যাকচুয়ালি। গৌতম না, গৌতম। ম্যাগাজিন। আচ্ছা, আমি না রিজনের ডিসপ্লেটা একটু ঝাপসা দেখতেছি, একেবারে ক্লিয়ার না। আপনারাও কি তাই, নাকি আমার নাকি প্রবলেম? আচ্ছা সমস্যা নেই। এবার রেটিং দেন, 5 স্টার রেটিং দেন। ম্যাগাজিন এইখানে আর কি দিব, আমার তো মাথায় আসে না। ম্যাগাজিন, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, ক্যালেন্ডার, বুশিয়ার, ইউটিউব, ফেসবুক। ভাইয়া মাই কিওয়ার্ডে গেলে তো যে টাইটেলটা দিয়ে সার্চ দিলে ওগুলো সব কিওয়ার্ড অ্যাড হবে। আচ্ছা তাই দেখি, বলেন তো। আমি কি হ্যাঁ, ট্রাই মিস করুন। করলাম? মাই কিওয়ার্ডে যান। লগ ইন করা লাগে নাকি? না না, কিওয়ার্ড ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করেন। ফাইন্ড কিওয়ার্ড ভাই। ওই যে ম্যাগাজিন, এই যে ঠিক আছে, সমস্যা নেই, এই জায়গায় আসছে। এন্ড এক্সপোর্ট। ও একই জায়গায় যায় তো দুইটা। এখানে দেন ম্যাগাজিন, অথবা যেই টাইটেলটা আছে টাইটেলটা দিলে হবে। এক্সক্লুড কি? ওগুলা দেওয়া লাগবে না, সার্চ দেন তাহলে হবে। তো লাইক ওই স্পেসিফিক মানে মডেলের নাম আসতে পারে। কিছু আসলে না। স্যার শুধু ম্যাগাজিন কভার দেন। 50টা কিওয়ার্ড আছে, এক্সপোর্ট কে সিলেক্ট কিওয়ার্ড দেন। আমি
শান্ত, আপনি তো ভালো জিনিস দেখাইছেন আজকে। আরে ওই কই যে শান্ত ভাই কপি, যেখানে টাইম ওই দেয় যে উপরে ঢুকে কপি দেওয়াই আছে, সমস্যা নেই। কপি টু কি? এভাবে হবে না আশিক ভাই? 100% হবে। ওকে দেন কমেন্টসে কি লিখবো? ভেরি গুড। কমেন্টে আপনি কিছু লিখে দিতে পারেন, আপনার কিসের জন্য আপনি কাজ করছেন এগুলো সম্পর্কে লিখে দিতে পারেন। ওকে দেন, নো প্রবলেম। অপোজ আচ্ছা, এরপর এই তো কপিরাইট। কপি কপিরাইটটা যায়। কপিরাইটে আপনার ফাইবারের লিংকটা দিয়ে দেন, বা যেই ফাইবার লিংক লিংকটা আপনি প্রমোট করতে চান, যেই লিংক আপনি প্রমোট করতে চান। ভাই এখানে কি জাস্ট যে মার্কেট প্লেসে আমি সাবমিট করতেছি ওইটার লিংকটা দিতে হবে নাকি? আসলে আমি তো বলছি যে লিঙ্কটা আপনি প্রমোট করতে চান, যেমন আপনি ফেসবুক প্রমোট করতে পারেন, আপনি বিহেন্স প্রমোট করতে পারেন, আপনি ফাইবার প্রমোট করতে পারেন। আপনারা এখন আপাতত ফাইবারটাই বেশি ফোকাস করেন, ফাইবারটা ফোকাস করাটাই বেটার। ফাইবার করতে পারেন, বিহেন্স করতে পারেন। ইমেজ আইডি গুলো আর কিছু কিচ্ছু লাগবে দরকার আর নেই, আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দেন। শুভ ভাই পারবেন? বুঝতে পারছেন এখন? জি ভাই। ওকে, এই কাজটাই ফটোশপ থেকেও করা যায়। ফটোশপে একটা ইমেজ নিয়ে যান। এইটা কি সবসময় রিজন ভাই আপনি ওয়ালপেপার দিয়ে রাখছেন? আমি যদি ফাইল থেকে ডাইরেক্ট করতে পারি, আবার আমি ফটোশপে যাব কেন? সেটা আসলে ডিপেন্ড, মানে আপনার ইচ্ছার দুইটা উপরে, হয়ে যাবে। জানাটা আপনি জেনে রাখেন এই আর কি। ঠিক আছে, দুইটা ওয়েতেই করা যায়। ফাইলে ক্লিক করেন, রিজন ভাই ফাইলে ক্লিক করেন। আচ্ছা আমাদের শুরু হয়ে ফাইল গেল থেকে পরে ফাইল ইনফো, নিচ থেকে 4, কি নিচের দিক থেকে 4 নম্বর ফাইল ইনফো। হ্যাঁ, এই যে চলে আসছে সেম। ওখানে যে অপশনগুলো ছিল এখানে সেই অপশনগুলোই পেয়ে যাচ্ছেন। সেম অনেকের কাছে এটা ভালো লাগে, অনেকের কাছে সেম জিনিস। জি 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 জি, অপশনগুলো সেম। ঠিক আছে, তো এখন তো পারবেন ইমেজে সিও, মার্কেটিং পারবেন না? জি ভাই। আসলে দেখেন, জি ভাই। স্ক্রিনশট বন্ধ করে দিবেন ভাই। আপনাদেরকে কিছু বলি, সেটা হচ্ছে প্রথমত একটা কথা মাথায় রাখবেন যে শর্টকাট কোনো ওয়ে নাই, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত, সাকসেস পেতে হলে আপনাদেরকে অলওয়েজ অনলাইনে থাকতে হবে, প্রচুর পরিমাণে অনলাইনে থাকতে হবে, অনেক অনলাইনে থাকতে হবে। আর শুধু মার্কেটিং আপনাদেরকে ইনস্টাগ্রামে করলে হবে না, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটারে করলে হবে না, ফাইবারেও মার্কেটিং করতে হবে। ফাইবারে তো বিভিন্ন যে অপশনগুলো আছে, আমি এগুলো নিয়ে বলছি না, ব্লগ, ফোরাম, এগুলো নিয়ে বলছি, মনে আছে রিজন ভাই? মনে হয় না ভাইয়া। জি ভাই। বলছি তো, আপনাদের ভুলে তাহলে গেছি। মনে হয় আমি জি ভাই miss করছি। বলছিলেন হ্যাঁ বলছি আমি। তো এটা এই বলছিলেন আমরা ওগুলো না কেউ ঘাটাই না, কথাটা সত্যি। জি জি জি, আমি দেখাই দিছি তো, ওইগুলোতে একটু টাইম দিবেন। ঠিক আছে, ওইগুলোতে টাইম দিবেন। এবং এই যে ফাইবারে যান, রিজন ভাই ফাইবারে যান। আজকে জানান আপনাদের মধ্যে থেকে কে কে কাজ করতে চান, আমি না বুঝতে পারছি। এখন যারা যে কজন ক্লাস আছেন না, আপনারা সবাই চান, আমি জানি। আচ্ছা যান, এই যে কোথা থেকে যেতে হবে রিজন ভাই, যান। ভাই এটা তো ভুলে গেছে এখন হঠাৎ করে ধরে কমিউনিটিতে ক্লিক করেন, কমিউনিটি মাউস দেন, কমিউনিটিতে যান। কমিউনিটি মোড থেকে কোথায়? পাশে, জি জি জি, এই যে আসছে, মনে আছে? এই যে পাঁচটা আমার অপশন, মনে তো পড়তেছে না একদমই, মানে আপনি 5টা ট্যাব খুলেন, এই 5টা ট্যাব খুলেন, 5টা ট্যাব খুলেন। সরি নেটওয়ার্কের প্রবলেম ছিল, কি বলছেন? 5টা ট্যাব খুলেন, রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব খুলেন। জি জি জি, 5টাই ট্যাব খুলেন। এখন আমার কথা যে
এই অপশনগুলো কেন দিছে? দিছে আপনাদের হেল্প করার জন্য। আপনি কেন কাজ পাচ্ছেন না এই জিনিসটাই আপনি ফাইবারকে বলেন না কেন, যে আমি আপনাদের মার্কেট প্লেসে অনেকদিন ধরে আসি, আমি সব রকম চেষ্টা করতেছি কিন্তু কাজ পাচ্ছি না, কেন পাচ্ছি না? আপনি ফাইবারকে বলেন, দেখেন ফাইবার কি বলে। ফাইবারকে বলেন যে আমি আপনাদের এখানে কাজ পাওয়ার জন্য আরো কি কি করতে হবে আমাকে আমাকে আপনারা বলেন। আপনি ফাইবারকে কোশ্চেন করেন, ফাইবার আপনাকে সাজেস্ট করবে। বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন আরো অন্যান্য ট্যাগগুলো কি কি দেওয়া আছে, এই যে দেখেন এখানে অন্যান্য কি লিখছে, দেখেন তো ইনারা কি লিখছে। I am new member. I am a new member. Fiverr. New promote gigs. I work for free. Please don't do it. Please don't do it. I work. এই যে can get order to buyer request. দেখছেন? এটা দেখা দরকার। দেখেন তো আরো কয়জন ওখানে কমেন্ট করছে এখানে। August 2020. 2017, but activity working. এই যে দেখেন আরো সুন্দর সুন্দর কমেন্টও করছে এখানে। Anyone tell me that's how can I get order directly or from buyer request? At last need to see buyer request. Yeah, guys, yeah. ওইটাই বলছিলাম পোর্টফোলিওটা আরো সুন্দর করে সাজাইতে হবে। মানে আমরা কাজ পাই টুলের সবগুলো, কিন্তু পোর্ট ক্রিয়েটিভিটি ইউজ করে এমন কিছু বানাতে হয় না যেটা দেখে মানুষ যাতে একটু ক্লিক করে দেখে, জুম করে ওয়াও জিনিসটা সুন্দর হয়েছে। ওটা হলে আই গেস অর্ডার পাইতে সুবিধা হয়। অবশ্যই, শুধু অর্ডার কেন, আপনি দুদিন পরে জব পেতেও সুবিধা হবে। পোর্টফোলিও সাজাতে হবে। আমরা তো এত জানতাম না প্রথমে, পরে না এগুলো দেখলাম। এই যে দেখেন এখানে কত টাইপের টপিকস দেওয়া আছে। হ্যাঁ দেখেন আমাকে দেখাই যে আমার এই যে এইটার থেকে বিহান্স আমি একবারই একটা রিকোয়েস্ট পাইছিলাম, মানে রিকোয়েস্ট বলতে কি আর কি জব অফার পাইছিলাম বিহান্সের থ্রুতে, আপনাকে তো বললাম জাস্ট এই একটা ইমেজের জন্য। এটা তার কাছে খুব ভালো লাগছে। দেন পাশে বাকিগুলো দেখে পরে আমার বলতেছে যে বাকিগুলো ভালো হয়েছে বাট এইটা তার খুব ভালো লাগছে। কারণ এই একটার মতো যদি সবগুলো বানাইতে পারি আই গেস আরো মানুষের চোখে পড়বে। কারণ তার হয়তো এটা ভালো লাগছে, বাকিগুলো ভালো লাগছে, বাট অনেকের হয়তো এটা ভালো লাগছে বাট বাকিগুলো আর ভালো লাগে না এরকম। আমি হচ্ছে দুইটা দিয়েই সাজাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আর কি ভাই, ইউজ করতে পারলে ছবি দেখা যাচ্ছে মানুষ ক্লিক করে। না আরো কিছু মানে এখানে তো জাস্ট বেশিরভাগ এডিটিং এর রাখছেন, এডিটিং ছাড়াও আরো কিছু নিয়ে আসার চেষ্টা করেন, ওইগুলো আরো বেটার হবে। হোমওয়ার্কের গুলো দিয়ে দিস আসলে ওভাবে টাইম বের করে, কারণ এইটা এই ছবিটা অনেক টাইম বের করে করছিলাম। এখানে বেস্ট এছাড়া হোমওয়ার্ক সব বেস্ট ডিজাইন গুলো দেওয়ার চেষ্টা করেন। হোমওয়ার্কের মধ্যে যেগুলো দিয়ে দিছি। আচ্ছা কে যেন কি বলতেছিলেন? আমরা আর আমরা শুধু তো মনে হয় ফাইবার মার্কেট প্লেসে এছাড়া আর এসইও ক্লার্ক নিয়ে জানি কি জানি বলতে চাইছিলেন আজকে। এসইও ক্লার্ক তো আপনাদেরকে দেখাইছি আমি। এই এসইও ক্লার্ক আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখায় নাই? খোলা হয়েছে তো? না ভাইয়া, এসইও ক্লার্কের ভাই অ্যাকাউন্ট আমার এখন স্পষ্ট মনে আছে। শুভ ভাই দেখাই নাই? এসইও ক্লার্কের ক্লাস হইছে তো ভাই? হ্যাঁ শাওন ভাই তো দেখাইছি তো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা কি খুলছিলাম তো ভাই? কি কত বলছি? এসইও ক্লার্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসইও ক্লার্কে আমি গিফট করে দেখাই দিছি না? জি ভাই। ও আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি। এসইও ক্লার্কের ইউজার নেম কি চেঞ্জ করা যায়? মনে হয় না, আমি ভুল করছি। ইউজার নেম চেঞ্জ করা যাবে না। এই এপিসোড গুলো শুনবেন ভাই এই পডকাস্ট গুলো লক কেন? এই যে এই পডকাস্ট গুলো না, লক ক্লিক কেন? করেন, টেক্সটে ক্লিক করেন, টেক্সটে ক্লিক করেন, এপিসোডে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। লক না তো, এটা শুনতে পারবেন। শুনতে পারবো? অবশ্যই। এই যে ক্লিক করেন, শোনা যাচ্ছে না? ও সাউন্ড ক্লাউডে। এই
শোনা যাবে, শুনতে পারবে। বুঝতে পারছি। আচ্ছা রিজওয়ান, কিভাবে কি করা যায় বলেন তো, কিভাবে কোন দিকে আগানো যায় সবাই একটু বলেন। বললাম না ভাইয়া, কিভাবে আগানো যায় বলেন। নেটওয়ার্কটা এত সমস্যা হবে ভাই। আমি তো বললামই সে না, আপনার যদি সব শেষ হয় না তাহলে শেষ আপনি না আর তো, হোমওয়ার্ক অনেক দেন কিছু যে আছে, কালকে আমাকে অনেক কিছু আছে। দুইটা বিজনেস কার্ড করে দেখাবার। সবাই হয়তো সবাই দুইটা করতে পারবে না, অনেকে ব্যস্ত থাকবে, ফাইন। আর যারা ফ্রি আছে দুইটা অ্যাটলিস্ট টাইম বের করে দেখালাম, তাহলে ওটা আমাদেরও আপনারা প্র্যাকটিস হলো, কন্টেস্ট করবেন। ইয়ে হলো। আচ্ছা ওই যে রিপ্লেসিং এর কাজ করছেন ওটা আপনি পারবেন এখন করতে? ভাইয়া 3-4টা জিনিস যে বাকি আছে ওগুলো কি দেখাবেন না কেন দেখাবো না এখন? শুভ ভাই, আমাকে এত নিষ্ঠুর কোনো কিছু বাকি না ভাই, মডিউল তো শেষ। আজকে তো দেখাবো মডিউল না, দেখালাম না, মডিউলে সব শেষ। অনেকেই তো নাই এজন্য, অনেকেই নাই, আবার অনেকে ভাবছে আজকে ক্লাস হবে কি হবে না এই জন্য। ও ভাইয়া ওইগুলো কি আমরা এক্সট্রা বলছিলাম? ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, প্যাকেজ, হ্যাঁ প্যাকেজিং, জি ভাই, প্রোডাক্ট। আমি চ্যাটে দেখেন মডিউলটা দিছি শুভ ভাই, এগুলো ওই সবই মডিউলটা পারবেন। দেখেন, আমি চ্যাটে দিছি। আপনাদের নেক্সট ক্লাসে ক্যালেন্ডার দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাইয়া প্রোডাক্ট প্যাকেজিংটা প্রোডাক্ট প্যাকেজিং ও ওটা পারবেন। কি, ওগুলো কি এক্সট্রা বলতেছি ভাই আমরা মডিউলের বাইরে? মডিউলে নাই এখন, ও আচ্ছা সরি, মডিউলে আমার খেয়াল নেই। অনেক কিছুই নেই, সমস্যা নেই, আমি দেখাই দিব। প্রোডাক্ট প্যাকেজিং বেশি দরকার ওষুধেরটা, ওইটা দেখাবো, ঠিক আছে? ভাইয়া প্রোডাক্ট প্যাকেজিংটা ডিমান্ড আছে, এর জন্য জিজ্ঞেস করছি। প্রোডাক্ট প্যাকেজিংটা দেখাবো, কালকে ক্যালেন্ডার দেখাই, দেন প্রোডাক্ট জি প্যাকেজিং ভাইয়া। দেখাবো, ঠিক আছে? ক্যালেন্ডারটাও ডিমান্ড আছে, ক্যালেন্ডারও ভালো কাজ আছে। ভাইয়া এসইও ক্লার্কের যে আমি যে ভুল করে ফেলছি ইউজার নেমটা, এখন কি করব? দেখেন ওইখানে সাপোর্টে মেসেজ দিয়ে দেখেন পসিবল কিনা। মানে কি ইউজার নেমটা আমি ভুলে স্পেলিং একটা টি বেশি লিখে ফেলছি। আমি বললাম যেটা, ওইটা সাপোর্টে দেখেন, নক দিয়ে দেখেন ওনারা কোনো সলিউশন দিতে পারে কিনা, তারপরে দেখেন কি করা যায়, ঠিক আছে? জি। আর রিজন ভাই মার্কেটিং করতে হবে, ভাই মার্কেটিং করতে হবে, হিউজ পরিমাণে। আশিক ভাই, জি ভাই, বলেন আশিক ভাই যে এইটা আর কি অ্যাপ্রুভ করছে। এটা আপনার অ্যাপ্রুভ করছে? সুন্দর সময়। এটা ডাউনলোড করেন তো, এই রিজন ভাই ডাউনলোড করেন। ভাই ডাউনলোড তো হবে না, দিলাম। প্রিমিয়াম করা। হ্যাঁ ভাই টাইটেলের ওই জায়গায় জানতে লেখা আছে। ও আসামি প্রিমিয়াম ইউজার হয়ে গেছে, সেই তো ডিজাইনার শাওন। শাওন আমরা বললাম না ডাউনলোড করতে, হইলো তো না। হবে না, এটা প্রিমিয়াম ভাই। ওইটাই তো আচ্ছা শাওন ভাই, তাহলে আপনি কিন্তু এই পিএনজি টি নিয়ে দেখাবেন, ঠিক আছে? ইউজ করে দেখাবেন, এবং এটা জি ভাই। এটা সেল হবে, এটা সেল হবে ইনশাআল্লাহ, এটা সেল হবে, বুঝছেন? ইনশাআল্লাহ ভালোই তো, অনেক সুন্দরই তো নাই। হুম, পুরোটাই অসম। আপনি মার্কেট নিয়ে দেখাবেন, ঠিক আছে রিজন ভাই, এই শুভ ভাই, না সরি শাওন ভাই, কি দেখাবো ভাই বুঝি না। আপনি মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে কি কি ফাইল সাবমিট করতে হবে অ্যাপ্রুভ করানোর জন্য, সবাইকে দেখাবেন। ভাই 15টা দিয়ে একটা অ্যাপ্রুভ করাইছি আমি, হ্যাঁ এত সমস্যা কি, বুঝি না। ওইটাই আর কি দেখাবেন, কিভাবে কি কি দিচ্ছেন, কি টাইপের ডিজাইনগুলো রিজেক্ট হয়েছে, কয়টা দেওয়ার প্রয়োজন হয়, ফার্স্ট টাইম করে দিতে হয়, এটা একটু দেখাবেন আর কি, ঠিক আছে? আচ্ছা আপনি ফ্রি থাকবেন যখন তখন দেখান, কবে দেখাতে পারবেন আচ্ছা বলেন? আচ্ছা আজকে রাতে? আচ্ছা আজকে রাত্রে ফোন। তাহলে আজকে রাত 6:30টায় আপনি ক্লাস তাহলে আপনাদের আবার কয়টা বাজে ভাই? আজকে রাত 6:30টায়, কয়টা আজকে? 6:30টায়। ভাইয়া 6:30টায় পার থাকবো না। 6:30। হ্যাঁ আমি তো ভাই থাকবো না 9টার দিকে বাসায়, হোক। টিউশনে আর আসবো। কালকে নটে ভাইয়া রাত্রে আমার করা- টিউশনি থেকে আস্তে আস্তে বাজাচ্ছে 9টা। কালকে রাত 9:30টায় না ভাইয়া আমরা তো প্র্যাকটিস ক্লাসে ক্লাসে 10:30টার হবে, দিকে যাই। নেক্সট ক্লাসে হবে, নেক্সট ক্লাসে। এত বিপদ আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারো কি কিছু বলার আছে আজকে বলেন। কি তাহলে ক্লাস শেষ ভাই? ক্লাস শেষ না, আপনারা তো কিছু করতেছেন না, আপনারা ডিজাইন করেন নাকি আমি ডিজাইন কিছু দেখাবো বলেন? আমার তো আমার ভাই ওই যে পিছে আছে দেখেন, আমি আপনাকে দেখাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আগে। আমি হচ্ছে এখনো এই 24 থেকে 30 পর্যন্ত, মানে মাঝখানে 25 আর 26
পাই না আমি ইউটিউবে। তো এই কয়টা ক্লাস হচ্ছে আমার মানে দেখে দেখে বুঝতে হবে কি হয়েছে। জাস্ট একটা ক্লাস করছি ম্যাগাজিন কভার ডিজাইন। আচ্ছা তো এর মধ্যে লোগো আছে, বুক কভার আছে, আর কিছু 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 বলি আছে। আপনাদেরকে, এগুলো সেটা দেখে হচ্ছে পরে আর কি কাজ করতে হবে এটা। আমি যেগুলো করেছি না এগুলো আপনারা প্র্যাকটিস কম করছেন মনে হয়। প্রতিটা জিনিস আপনারা হোমওয়ার্ক দিচ্ছেন না। সবাই ফ্লায়ার বসিয়ার এগুলো মানে ফ্লায়ার ম্যাগাজিন এগুলো ডিজাইন করতেছেন না এমন মনে হয় কেন? ডিজাইন দিবেন, ঠিক আছে? ডিজাইন একটু বেশি বেশি করেন। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা বলেন। জি আচ্ছা ভাই। কিসে পিছিয়ে আছেন ডিজাইন বলেন। আপনার কোনো প্রবলেম থাকলে সেটা বলেন। আপনার প্রবলেম বলেন। তারপরে চলে গেছে সামিরা আপু, আপনার প্রবলেম থাকলে সেটাও বলেন। আমি তো শুধু রিজন নিয়েই বলতেছি, আপনারা আমার মাইক করবেন। সামিরা আপু বলেন, আশিকুর রহমান ভাইয়া বলেন। আমি বলেন কি প্রবলেম আপনার বলেন। হ্যাঁ আমি গোল্ডেন রেশিওর ক্লাসটা ওই দিন সন্ধ্যায় হয়েছে কিনা আমি আসলে ওই দিন ক্লাস ছিলাম না। আচ্ছা ওটা অ্যাডভান্স লেভেলের ক্লাস, এটা ভাই দেখেন আমার সুবিধা হবে, কারণ আমি এখনো দেখি নাই ওই ভিডিওটা। তাহলে আমার ভিডিওটা দেখা লাগবে না আশা করি। আচ্ছা গোল্ডেন রেশিও ক্লাসের পরে আর কি প্রবলেম আছে বলেন। এটা অনেক বড়, এটা পুরো ক্লাস ছাড়া হবে না। আর কি প্রবলেম আছে বলেন বলেন। আচ্ছা আপনারা ফানি কিছু বানায় দেখাবেন তো আমাকে। ভাইয়া গোল্ডেন রেশিও না বুঝান, অন্তত একটা মানে গোল্ডেন রেশিও দিয়ে যে কোনো একটা লোগো করে দেখাবেন। কেউ দেখাতে পারবেন? এই রাজিয়া সুলতানা রাজিয়া আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি অনেক কিছু ক্রিয়েট করছেন। ভাইয়া আমি অন্য সময় দেখাই সবাইকে। আমি একদিন দেখানো স্টার্ট করছিলাম কিন্তু আমি টাইম পাই না। আমি কোনোভাবে জয়েন করছি না। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমি দেখাই দিব একদিন। আচ্ছা আচ্ছা ওকে। ভাইয়া আজকে বসেন বাপু, আমি হচ্ছে আজকে দেখাই দিব 10টার দিকে যদি সময় পান। আচ্ছা ঠিক আছে প্রবলেম নেই। আচ্ছা আপু ঠিক আছে, আসলে ট্রাই করবেন। ঠিক আছে। আর কেউ গোল্ডেন সাথে আসলে অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা আমাকে পাত দিয়ে কেউ কিছু ক্রিয়েট করে দেখাতে পারবেন একটা লোগো? রিজন ইলাস্ট্রেটর জানতো, ইলাস্ট্রেটর জান অফসেট পাত দিয়ে একটা লোগো ক্রিয়েট করে দেখান তো। দুইটা টেক্সটকে অ্যাড করে একটা লোগো ক্রিয়েট করে দেখান। আচ্ছা 1 মিনিট। জান আজকে দেখি আপনাদের একটু নাহলে তো হয় না। টেক্সট TEXT ওকে। এখন আপনি একটা লোগো লিখে লোগো বানান, জাস্ট লোগো, ওইটার লোগো বানান। বা রিজন কি করব একটা? আপনার নাম দিয়ে একটা লোগো বানাতে পারেন। লোগো বানাতে হ্যাঁ কি করব? অফসেট পাতা শেপ বিল্ডার টুলস এর সব দিলেন কম্বাইন্ড তো। একটা লোগো। আমি আমার লোগো মেকিং ক্লাস দেখি নাই। আমি আর অফসেট এখানে মানে নিচ্ছি না, কারণ আমি তো মাইক্রোসফট ওয়ার্ডের কি একটা কাজ করে। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করেন রিজন, আমি কিছু দেখাই, নাহলে অনেকেই ভাবতেছে ভাইয়া তো কিছুই দেখাচ্ছে না। আমি কিছু দেখাই, কেমন? কিছু দেখাবো? স্ক্রিন শেয়ার বন্ধ করা। আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি। ওকে। জি আচ্ছা ভাই, আরো হ্যাঁ অবশ্যই ভালো হয়। যতই ভাবি আপনাদেরকে কিছু দেখাবো না ততই মানে কাছে চলে আসে। আচ্ছা সাপোজ এখানে আমার স্ক্রিন দেখতে পান সবাই? সবাইকে আমার স্ক্রিন দেখতে পান? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। কে কে আছেন? নবাব ভাই আছেন? নবাব ভাই, শাকিল ভাই,
দিবা আপু, সুলতানা, তারপরে শুভন, নাই আপনারা? দিবা আপু আছেন? জি ভাইয়া। তারপরে সুলতানা আপু, ইকবাল ভাই, আচ্ছা শুভন আছে, শাকিল ভাই আছেন? নাই না? ভাইয়া ভাইয়া আছে। আচ্ছা, ঘুমায় যান মাঝে মধ্যে ক্লাস করতে করতে। আচ্ছা দেখেন খুব সহজে, জি ভাই আছি আমি। ওকে ওকে ওকে, দেখেন খুব সহজে আমি একটা লোগো বানাইতে পারি এখানে টেক্সট দিয়ে। মাত্র বসে আসলাম ভাই। ওকে 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 ওকে, দেখেন এখানে একটা লোগো আমি ক্রিয়েট করব। সাপোজ নেক্সট একটা ফন্ট দিয়ে, এই একটা ফন্ট দিয়ে আমি লোগো ক্রিয়েট করতে পারি, বা আমার মনে হচ্ছে যে এই ফন্টটা না পারফেক্ট না আমার জন্য, এই ফন্টটা আর একটু বেটার। যদি আমরা যাই এইটা দেখি এখান থেকে বেটার কিছু আসলেই পাওয়া পসিবল কিনা। জাস্ট এস এবং এম, কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব দেখি। আমি যদি এইখানে এর সাইডে সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি পেন টুলসের মাধ্যমে এইখানে একটা মাঝখানে একটা পাত দিলাম, পাত দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। হলো? এটা তো হলো না। আমি যেটা করতে পারি, ডিরেক্ট সিলেকশনকে ক্লিক করে এটাকে এইখানে এবং এটাকে এইখানে, তবু সুন্দর না। তাহলে কি করতে পারি, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, তাহলে এই দুইটা জায়গাতে আমি পেন টুলস দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেবো। এই যে এখানে একটা অ্যাড করলাম, এইখানে একটা অ্যাড করে দিলাম। আর এখন এইখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে মাঝখানে দিব, এটাকে মাঝখানে দিব, এই যে দিলাম। এখন কিন্তু মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিকই আছে। সেমভাবে এখানে এটাকে মাঝখানে দিব, আর এটাকে এই যে মাঝখানে দিব। এইটুকু তো বুঝতে পারছেন সবাই, তাই না? এটুকু অনেক ইজি না? এটুকু বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন অনেকেই ভাবতেছেন এত সহজ কাজ, এটা তো সবাই পারে। দেখি আরো সহজ করা যায় কিনা। এটাকে একটা সাইড কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে একটু বড় করি, এটাকে জাস্ট শিফট চেপে একটু বড় করলাম এইভাবে। এটাকে একটু ডিফারেন্ট একটা কালার দিই। এটাকে যদি এইভাবে রাখি, সাপোজ এটাকে এইভাবে জাস্ট ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে এটাকে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তবে এমন না, জাস্ট এটা হরাইজন্টালি কপি হবে, হরাইজন্টালি ভার্টিক্যালি। আচ্ছা, আমার সবচেয়ে সুবিধা হয় যদি এটাকে আমি এখান থেকে কাজ করি। এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে যাচ্ছি রিফ্লেক্ট, হ্যাঁ রিফ্লেক্ট দিয়ে জাস্ট কপি দিলাম। কপি দেওয়ার পরে এই যে এটাকে জাস্ট সামান্য পরিমাণে একটা গ্যাপ রাখলাম। এখন এটাকে আবার রাইট বাটন ক্লিক করে এই যে এইভাবে আমি জাস্ট দিয়ে দিলাম। এই যে সাপোজ এটাকে আমি এসে মাঝখানে দিতে পারি, এই যে এইভাবে জাস্ট রাখি। রাখার পরে এই জায়গাতে কি করতে পারি, পুরোটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন পুরোটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এক্সপান্ড করার আগে একটা কাজ করি, আগে এটাকে এভাবে রাখি, সেট করলাম। সেট করে এক্সপান্ড করার আগে আমি টেক্সটটাকে শুধু এক্সপান্ড করবো। এই যে টেক্সটটাকে শুধু এক্সপান্ড করলাম। আর এই দুটো যে শেপ আছে
এইটাকে আমি সলিড কালারে রেখে দিই আপাতত, পরে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। এখন আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে যদি এমন করি, সাপোজ এই যে এটাকে মাইনাস করে দিলাম মাঝখান থেকে, এটাকেও মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস, এটাকেও মাইনাস, জাস্ট এতটুকু আমি করলাম। করার পরে এখন যেই অংশটুকু আসে আমার নিচের যে অংশটুকু, এইটুকু আমি অ্যাড করে দিব। এই যে এইখানে যে আমার যে নিচের অংশটুকু আসে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আর এই যে নিচের যে অংশটুকু আসে এইটুকুকে আমি সাপোজ সরি এখানে কানেকশনটা কোথায় আছে, কানেকশনটা এই যে এইখানে একটা কানেকশন আছে, হ্যাঁ কানেকশনটা ছুটে গেছে, এইখানে একটা আছে, এই যে কানেকশনটা ছুটে গেছে। এখন আমি এইটুকুকে যদি একটা কালার দিই, এই যে আমি একটা এখান থেকে একটা কালার দিচ্ছি, সাপোজ আপাতত আমি এই একটা কালার দিলাম, আর উপরের যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এই একটা কালার দিলাম, এটাকে ধরে আমি এই একটা কালার দিলাম। কিন্তু আমার না এম এর এই অংশটা একটু উপরে থাকলে ভালো হতো মনে হয়। আচ্ছা যাই হোক, আমি দেখছি আর একটু দেখি, না ভেবে চিন্তে করলে যা হয় আর কি। আপনারা অবশ্যই আরো আমার চেয়ে অনেক বেশি ভেবে চিন্তে কাজ করবেন। এই যে এটাকে মানে এম এর উপরের অংশটা একটু বেশি থাকলে ওটা বেটার হবে। এই যে এইটুকু থাকলে এটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে মনে হচ্ছে এখন। আচ্ছা এখন এইটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি এটাকে মাইনাস 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 করে দিলাম, আর এখানে যে যা আছে সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই যে এটাকে অ্যাড করে নিলাম, এই অ্যাড এই অ্যাড এই অ্যাড, ওকে এই অ্যাড করলাম, আর এখান থেকে এই এই যে এই জাস্ট অ্যাড করলাম, এই যে অ্যাড করে ওকে ফাইন। দেন আমি এইখানে যে অংশটুকু আছে এখানে আনগ্রুপ, এটাকেও রিলিজ কম্পাউন্ড দিয়ে দিলাম। দেন আমি এখানে যে পুরো অংশটাকে আমি যদি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, এটা গ্রেডিয়েন্ট কালার হয়েছে আর এটা ব্ল্যাক হয়েছে, এটা হলেও কিন্তু ইনাফ। পসিবল না? বুঝতে পারছেন কি সবাই? এইটুকু সবাইকে আসে না চলে গেছে? আচ্ছা আর একটা জিনিস দেখো, এখানে ভালো লাগছে না আপনাদের কাছে? এটা ভালো লাগে না? ভালো হয় নাই? কেউ কথা বলে না, এত বাজে হয়েছে। ভাই এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয় নাই? একটু হয় নাই? আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো একটু সুন্দর হবে, হয়তো হয় না এতটা। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ সুন্দর, মানে আমাকে খুশি করার জন্য এখানে আরেকটা লোগো করি। এই তিনটা আপনি খুশি হলে কি লাভ হবে আমার? কে বললো এই কথা? আচ্ছা না, কোনো হ্যাঁ আমি লাভ বুঝছি। লাভ তো করে দিতে পারবো না, সরি, কোনো লাভ নেই। সাপোজ এই তিনটা লোগো নিয়ে আমি কিছু ডিফারেন্ট কিছু ভাবতে পারি। ভাবা যায় কিভাবে? প্রথমে আমি ভাবতে পারি এমন যে এই তিনটাকে আমি ক্যারেক্টার থেকে এটা থেকে জাস্ট এই যে ভিতরের দিকে নিয়ে যাবো, একেবারে জয়েন করে দিব। ওকে, এইটা থাকবে এ এবং সি একেবারে পারফেক্ট আছে, সিটা এইচ এর ভিতরে চলে যাবে গেল। এখন যাওয়ার পরে দেখি কেমন হয়েছে। ওকে এমনই থাক। এখন এই তিনটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম। ক্রিয়েট আউটলাইন দিলে আরো ভালোভাবে বুঝতে পারছি এটা আসলে কেমন হয়েছে। তো ক্রিয়েট আউটলাইন দিলাম, দেওয়ার পরে এখন এই অবস্থা, কি করা যেতে পারে কি করা যেতে পারে, কি টাইপের হতে পারে। আচ্ছা ক্রিয়েট আউটলাইনের আগে ফন্টটা একটু চেঞ্জ করি, এইটার একটু বেশি মাথা, এত মাথা লাগবে না আমার।
আচ্ছা, আমি যখন পাচ্ছি না তো আমি ডা ফন্টে যাই। ডা ফন্টে গিয়ে আমি যদি এখানে গেমিং ফন্ট খুঁজি, মাত্র এই দুটা আগের থেকে বেশি, কিন্তু এত কম কেন? ACA দেখেন সুন্দর সুন্দর ফন্ট কিন্তু চলে আসতেছে, কিন্তু তো ভাইয়া আমি যেমনটা চাইছি তেমনটা এখনো পাই নাই। সুন্দর ছিল। আচ্ছা, যেটা করতেছিলাম না এখানেও পারফেক্ট কিছু নিয়ে আসা সম্ভব আমার পক্ষে। সাপোজ আমি এইটাই করলাম, ঠিক আছে? এতটুকু করার পরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে এটা কিন্তু মোটেও ভালো লাগছে না, তাই একটা কাজ করতে পারি, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই। গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখছি আসলে ব্যাপারটা কেমন হচ্ছে। ওকে, ব্যাপারটা ছিল এমন। এই জায়গাতে একটা কাজ করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে সলিড কালারই দিলাম, দেন অবজেক্ট থেকে পাথ শুধু সি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সিটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ প্রিভিউ, দেন সামান্য পরিমাণে কমাই দিলাম, এই যে কমাই দিয়ে ওকে দিলাম। এখন এটাকে যদি ডিভাইড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আর বাইরের অংশটাকে কেটে দিলাম। এই যে বাইরের অংশটাকে জাস্ট এমন না, এই যে এইটাকে কেটে দিলাম। পসিবল না এইটুকু? বুঝতেছেন কি সবাই? হ্যালো, সবাইকে এইটুকু বুঝতে পারছেন? ওকে, এরপরে এখানে আরো কিছু কাজ করতে পারি আমরা। আরেকটু দেখাবেন? বুঝতে পারিনি এটা। বুঝতে পারেন না? ওই রাউন্ডটা কি করে আসলো? অফসেট পাথ, এটাকে যদি আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ দেই, তাহলে আমরা বাইরের দিকে যেমন একটা অংশ পাবো, অতিরিক্ত অংশ ভিতরের দিকেও পাবো, ঠিক আছে? তো আমরা বাইরের দিকে দিচ্ছি। অফসেট পাথ তারপর পরে দেখাচ্ছি। অফসেট পাথের ক্লাস তাহলে অ্যাবসেন্ট ছিলেন। 4 দিলাম। না, এটা বুঝতে পারছি। আচ্ছা, 4 দিয়ে জাস্ট এখন হ্যাঁ হ্যাঁ, এটাই আপু। এবার এখানে আমি ডিভাইড করে দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন এই অংশটাকে কেটে দিলাম, আর এই অংশটাকে এইভাবে কেটে দিলাম। ওকে, এতটুকু করার পরে এখানে যে অতিরিক্ত অংশ ছিল এটাকে এই অ্যাড করলাম, এখান থেকে এখানে যে অংশটুকু ছিল সেটাকে এখানে দিব। আচ্ছা, এখানে অতিরিক্ত অংশ এবার বাড়াই নাই, বের হলে বোঝা যেত। এখন আমি এই ডিজাইনটাকে আরো কোয়ালিটিফুল কিভাবে করতে পারি? আমি এই ডিজাইনটাকে কোয়ালিটিফুল তখনই করতে পারবো, পেন টুলস নিয়ে এইখানে একটা ক্লিক করলাম, দেন এই বরাবর আসলাম, এরপরে আমি এই বরাবর আসলাম, এই যে এখান থেকে এই বরাবর আসলাম। আর এইখানে কি ছিল? এইখানে ছিল এখানে এমনটা থাকার কারণ ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেলটা তোলা নেই। এই যে স্ন্যাপ টু পিক্সেলটা তুললাম, দেন আমি এখানে
এটাকে মিলাই দিতে সক্ষম হলাম। এইটা ঠিক আছে, হয়ে গেল। কিন্তু 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 তাও তো আমার কাছে মনে হচ্ছে যে না, এটা তো সামথিং ইজ রং, সামথিং ইজ রং, এমন মনে হচ্ছে না? ইনকমপ্লিট মনে হচ্ছে কি আপনার কাছে ডিজাইনটা? এই যে সি আর এর যেখানে মিলে গেছে সেই জায়গাটা একটু আচ্ছা, একটু মানে কেমন যেন অড টাইপের লাগছে। তো আমি যদি ডিজাইনটা এমন করি, সাপোজ এই সি এ এই দিলাম, এতটুকু দেওয়ার পরে আমার এইখানে যেটা প্রথমে কাজ হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে এটাকে এইভাবে রেক্ট্যাঙ্গেল নিলাম, আরো জুম করে পুরোটা মিলাই নিলাম, এই যে ওকে ফাইন, এতটুকু করলাম। এটাকে অন্য একটা কালার দিই, এই একটা কালার দিয়ে নিচে দিয়ে দিলাম, কেমন? এই যে জাস্ট আমি নিচে দিলাম বোঝার জন্য। এবার এটাকে আমি সুন্দরভাবে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আর এখানে এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আর এই সিটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এতটুকু করলাম। ওকে ফাইন, করার পরে এখন পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ডিভাইড করার পরে এখন প্রথমে এই অংশটাকে কেটে দিলাম, এরপরে এইখানে বাইরের অংশটা কেটে দেব। দেখছেন কি অবস্থা? এখানে তো ধোকা হয়ে গেছে আমাদের সাথে, তাই না? আচ্ছা, ধোকা হতে দেব না, এত কষ্টের পরিশ্রম বৃথা যেতে দেবো না, ঠিক আছে? এত সহজ না। এখানে এটা অ্যাড করে দিলাম, ডিজাইন চেঞ্জ করে ফেলবো প্রয়োজনে, কনসেপ্ট চেঞ্জ করে ফেলবো। এখানে এইটাকে কাটার আগে এটাকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে কেটে দিলাম, আর এখানে এটা এতটুকুই থাকবে, এখানেও ঠিক আছে। এখন এই পুরোটাকে এইটাকে কেটে দিলাম, আর এখানে এইটাকে কেটে দিলাম, এইটাকে কেটে দিলাম, এটাকে এইটুকু কেটে দিলাম, এখানে এইটুকু কেটে দিলাম। আর এখন যেটুকু আসে এখানে এই পুরোটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তবে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে শেপ বোল্ডার টুলসের মাধ্যমে পুরোটাকে জাস্ট অ্যাড করে নিচ্ছি। এই যে এটাকে অ্যাড করে নিলাম, দেন এইটাকে এইভাবে অ্যাড করে নিচ্ছি। এই যে এটাকে অ্যাড করে নিলাম, সুন্দর না? এই দুটোর মধ্যে একটা ভালো একটা মিক্স আসছে, কি বুঝতেছেন? কি এইটুকু বুঝতে পারছেন? এখন ভালো লাগছে, তাই না? এখন ভালো লাগছে। সলিড কালার দিলে এটা আরো ভালো লাগবে। আমরা যাবো ওইদিকে ধীরে ধীরে, আমি পরে যখন একটা দুইটাতে ভাই সিএম নিচে এই কিসের একটু বের হয়ে আছে, ওইটুকুর জন্য একটু মানে চোখে লাগতেছে। কোনটা? এটা জি ভাই। আচ্ছা, আমি দেখি নাই। আচ্ছা দেখেন, এখানে এই জিনিসটাকে এখন কিভাবে করব, এটাকে ফার্স্টে একটা সলিড কালার দিই যেন আমার ডিজাইনটা নষ্ট না হয়। ওকে, সলিড কালার দিলাম পেইন্ট টুলসের মাধ্যমে, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। এতটুকু ক্লিক করার পরে দুইটাকে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, আর এখানে এটাকে না, এই যে এটাকে কেটে দিলাম, দ্যাটস ইট। আর এখন এটাকেও যদি সেম কালার করে ফেলা দেওয়া যায়, ইন্ডিয়ান কালার, এটাকেও ইন্ডিয়ান কালার, এই দুটাকে শেপ বোল্ডার টুলসের মাধ্যমে অ্যাড করে নিলাম, এই টুলসের মাধ্যমে অ্যাড করলাম। পুরোটাকে সিলেক্ট করে শেপ বোল্ডার টুলস দিয়ে যদি অ্যাড করি, এখন যদি এই তিনটাকে সিলেক্ট করে, আচ্ছা ওয়েট, এখানে একটা অ্যাড হয়নি, এই যে অ্যাড হয়নি, ওকে, ওভারঅল ওকে। এখন পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি,
এখন কি চলবে? চলবে না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া। তাহলে হ্যাঁ ভাইয়া সির অফসেট পাথ করে স্ট্রোকটা বাড়ায় নিয়েছিলেন কিসের জন্য? এটা মাইনাস করার জন্য? জি 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 জি, এই যে এখানে এটুকু বাড়ানোর জন্য, এটুকু এখানে কাটার জন্য। ওই জায়গাটা একটু আমার কাছে ডিফিকাল্ট লাগছে, মানে লেন্দি লাগছে। আচ্ছা আমি দেখাচ্ছি। মানে স্ট্রোকটা আবার বাড়ালাম কেন? না বাড়াইলে কি অন্যভাবে ডিসটেন্স ক্রিয়েট করা যেত না? আচ্ছা দেখেন একটা জিনিস, যদি পেন টুলসের মাধ্যমে আমি একটা নিলাম, এই একটা নিলাম, এই জাস্ট এতটুকু করলাম, কেমন? এতটুকু করার পরে এখন আমি যদি এটার স্ট্রোক কালার বাড়াই, দেখেন কেমন হচ্ছে, তাই না? এমন হচ্ছে। কিন্তু আমি যদি চাই শুধু বাইরে বা ভিতরে, আমার হাতে কিন্তু ব্যালেন্স নাই, তাই না? সেম জিনিসটাই যদি আমি এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি যদি প্লাসের দিকে যাই, দেখেন শুধু প্লাসের দিকেই বাড়ছে। আমি যদি মাইনাসের দিকে আসি, দেখেন শুধু মাইনাসের দিকে আসছে। আচ্ছা ওয়েট, এখানে মেবি দুইটা আসছে। আচ্ছা পেন্টুস এই নিলাম। এখন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি যদি এখন মাইনাসের দিকে আসি, দেখেন শুধু মাইনাসের দিকে আসছে, দেখছেন শুধু ভিতরের দিকে আসছে। আর এটার প্লাস পয়েন্টটা কি, আমি মাইনাসের দিকে আসার পরে এখন এটাকে যদি একটা ডিফারেন্ট একটা কালার দিই, দেখেন এটা কিন্তু পুরোই আলাদা একটা অতিরিক্ত অংশ কেটে দিলাম। আমি এখন যদি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি যদি প্লাসের দিকে যাই, এই যে দেখেন ওকে দিলাম, ব্ল্যাক আসলো, এবং এটাকে আমি একটু লাইট রেড দিই, এবং এটাকে যদি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি যদি মাইনাসের দিকে আসি, এই যে আসলাম, দেন আমি এটাকে হোয়াইট দিচ্ছি। অনেক ইজি না? এবং এটা কিন্তু স্ট্রোক দিয়ে এত সুন্দরভাবে পারবেন না, বুঝতে পারছেন সৌর ভাই? এই পাথের যদি অফসেট পাথ যদি ক্লিয়ার না থাকে, অফসেট পাথ, পাথ ফাইন্ডার, অ্যালাইন, তাহলে তো আপনি তো এতদিন কিছুই শিখেন না, পুরোটাই লস প্রজেক্ট। তাহলে অফসেট পাথটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এটাতে অনেক সুন্দর সুন্দর কিছু করা যায়। কঠিন কথা বলে ফেললাম। আচ্ছা দেখেন একটা কাজ দেখাই, মন ভালো করে দিচ্ছি। সাপোজ এখানে আমি শুধু ডি নিচ্ছি, শুধু ডি নিলাম। এখন এই ডিটাকে আমি যদি একটু চেঞ্জ করি, সামান্য পরিমাণে চেঞ্জ করলাম, সরি, এই যে ওকে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, আর এটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিলাম। এটাকে জাস্ট আমি এভাবে করলাম। একটা কালার একটু চেঞ্জ করি, তো রেড কালার নিয়ে আসি, কেমন? দুইটা দেখি অ্যালাইন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, অ্যালাইন ঠিক থাকার পরে এই দুটাকে আমি জাস্ট কি করব, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে প্রতিটা অংশ তো ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন এটাকেই যদি আমি একটা কালার চেঞ্জ করে দিই, দেখেন তো এটা এখন কেমন হচ্ছে, বুঝতে পারছেন পার্থক্যটা? একটার মধ্যে একটা ঢুকে গেছে, একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। এখন এই জায়গায় যদি আমার কাজটা যদি এমন হতো, আমি যদি এখানে একটু লাইট কালার নেই, এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, রিভিউ দিলাম, অবশ্যই সামান্য পরিমাণে প্লাসের দিকে যাবে, এই যে প্লাস দিলাম, ওকে। দেন পুরোটাকে ডিভাইড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন আমি যদি ভিতরের এই অংশগুলো যদি কেটে দিই, এই যে কেটে দিলাম,
বাইরের এই অংশটা আমি কেটে দিচ্ছি। এখন দেখেন তো কেমন লাগছে, প্রসেসটা কি ক্লিয়ার শুভ হয়? জি ভাইয়া, এটাও কিন্তু সুন্দর লাগছে তাই ভাইয়া যদি মাইনাস করতেন, মাইনাস করলে ভিতরের দিকে আসবে। এই যে দেখেন এখনো তো আমি মাইনাস করতে পারবো, এই যে দেখেন, নিজে নিজে ট্রাই করেন না, খুব খারাপ লাগে। এই যে ভাইয়া এটা এটাকেই ট্রাই যদি করা হয়। আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্লাসে যাচ্ছে, আমি যাচ্ছি, আচ্ছা প্লাসে আমি রাখলাম, সাপোজ প্লাসে আমি ব্ল্যাক রাখলাম, ভিতরটাকে আমি সাপোজ রেড করলাম, ও সরি বাইরেটাকে ব্ল্যাক, আচ্ছা এটাকে গ্রুপ হয়ে আছে মেবি, আমি গ্রুপ করলাম, ভিতরটাকে রেড করলাম, আর এটাকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এখন যদি মাইনাসে আসি, এই যে মাইনাসে আসলাম, ওকে, দেন এটাকে আমি হোয়াইট দিয়ে দিলাম। আবার যদি আমি চাই অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, এটাকে আমি আবার রেড দিয়ে দিলাম। বুঝতে পারছেন ক্লিয়ার কি শুভ ভাই? জি ভাইয়া, এটা প্র্যাকটিস করতে হবে। হিউজ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই কাজ করেন, ঠিক আছে, হিউজ কাজ করেন। যদি পারি আজকে রাতে আপনাদের সাথে একটা আবার দেখা করব, আজকে দেখবো কি কাজ করতেছেন কে, ঠিক আছে? কাজ করেন কখন? সবার বাড়িতে গিয়ে আমি করা দিব, বুঝছেন? আপনার যদি এলাকার হতেন না, প্রতিজনের বাড়িতে গিয়ে দেখতাম কখন কাজ করেন, জানালা দিয়ে উকি দিতাম, আসলে কাজ করতেছেন না মুভি দেখতেছেন। আচ্ছা যাই হোক, ভাইয়া হ্যাঁ বল। পুলিশ এসে কি জিজ্ঞেস করছে? হ্যাঁ পুলিশ এসে আপনাকে কি জিজ্ঞেস করছে? অনেক মজার কথা হয়েছে, অনেক মজা, পরিচয় বের হয়ে গেছে তো এজন্য। আচ্ছা শুনবেন,